Let the battle begin! This is Free Fire at AWC 2025. Let's introduce our teams from groups A and B, starting with Red Hawks. Bangladesh bold entry, hot drops, hotter end. ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা না বললেই নয়। আর এইচকে 3 অক্ষরে লুকিয়ে আছে আপনার আমার ইমোশন, 3 অক্ষরে লুকিয়ে আছে আপনার আমার স্বপ্ন, আশা, ভালোবাসা। এই 3 অক্ষরে লুকিয়ে আছে বিশ্ব জয় করার আশা। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে আর এইচকে টিমের দিকে। আমরা তাকিয়ে আছি তাদের মুখের দিকে। তাদের নেক্সট পদক্ষেপ কি? তারা কি আসলেই বিশ্ব জয় করতে পারবে? তারা কি আসলেই পুরো পৃথিবীর সামনে বাংলাদেশকে রিপ্লেশন করতে পারবে? এক প্রকার বলা যায় তারা বাংলাদেশকে রিপ্লেশন করেছে। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে সৌদি আরবের বুকে দাঁড়িয়ে আমাদের এক নতুন স্বপ্ন দেখিয়েছে। এখন তারা টুর্নামেন্টে পারুক বা না পারুক, তারা ম্যাচ জিতুক বা হারুক, তোমরা সাপোর্ট কমাবা না। হারলেও আর এইচকে, জিতলেও আর এইচকে। ওয়ান এন্ড অনলি রুলস সাপোর্ট আর এইচকে। তারা জিতলেও আমাদের সাপোর্ট আছে, তারা হারলেও আমাদের সাপোর্ট আছে। ইডব্লিউসি অনুষ্ঠিত হয় 16 জুলাই রাত 7টায়, যেখানে প্রথম দিনেই অংশগ্রহণ করে বাংলাদেশের আর এইচকে টিম। এবং শুরুর দিকে তাদের পারফরমেন্স ছিল দেখার মতো। শুরুর দিকে তারা যে পারফরমেন্স দেখিয়েছে তা ছিল চোখ দাঁড়ালো। কিন্তু আফসোসের সাথে বলতেই হচ্ছে, বারমুডা ম্যাপ চেঞ্জ করার পর তাদের পারফরমেন্স অনেক নিচে নেমে আসে। মানুষের চোখের পানিও নিচে পড়তে থাকে। কতই না মায়া মহব্বত দিয়ে টিম আর এইচকে আমরা ভালোবেসেছি। তাদের উপর আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের ভালোবাসা। তবে কি আমাদের স্বপ্ন এখানেই শেষ? আমাদের স্বপ্ন কি আর সামনে এগোতে পারবে না? আমাদের দেশ কি বিশ্বমঞ্চে রিপ্লেশন হবে না? আর এইচকে টিম কি পারবে না? তবে কি আমাদের স্বপ্ন প্রথম দিনেই শেষ? না গাইস, আমাদের স্বপ্ন এখনো বেঁচে আছে। আর এইচকে আমাদের স্বপ্নকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আর এইচকে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তারা দেশটার কোনো কমতি রাখেনি। কালকে রাতে প্রায় 5 ঘন্টা ধরে ইডব্লিউসি টুর্নামেন্ট চলে এবং আর এইচকে টিম 6টি ম্যাচ খেলার সুযোগ পায়। প্রথমের দিকে তাদের পারফরমেন্স ছিল মারাত্মক। 6টি ম্যাচে আর এইচকে টিমের চোখ ধাঁধানো গেম প্লে এবং বিশ্বমঞ্চে তাদের পারফরমেন্স ছিল মারাত্মক। 6টি ম্যাচে আর এইচকে টিমের চোখ ধাঁধানো গেম প্লে এবং বিশ্বমঞ্চে তাদের পারফরমেন্স ভাগা স্কোয়াডের সাথে চোখ ধাঁধানো গেম প্লে। আজকের ভিডিওতে সবকিছুই তোমাদের দেখাবো। অনেককেই দেখলাম তাদের পারফরমেন্স নিয়ে নানা ধরনের মন্তব্য করতেছে। ভাই তোদের যোগ্যতা নাই আর এইচকে টিমকে নিয়ে জাস্টিফাই করা। তোরা সমালোচনা করতেই থাক। তোরা না পারবি নিজে কিছু করতে, না দিবি আরেকজনকে ভালো কিছু করতে, খালি পারবি পিছে লড়তে আর সমালোচনা করতে। তোরা হইলি কমিউনিটির বিষ। তো গাইস এসব না বলাই ভালো। তো চলো আজকের মূল ভিডিওতে চলে যাই। তার আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। গাইস এই যে তোমরা এই পয়েন্টেবলটা দেখতে পাচ্ছ, তো এখানে দেখতেই পারছো অনেকেরই 0.0 কিলো 0। চলো এটা আগে তোমাদের ক্লিয়ার করি। এটা আমি করবো না, করবে তোমাদের রোস্টিং। এই যে তোমরা পয়েন্ট টেবিলটা দেখতেছো, এখানে দেখতেছো অনেকেরই 0.0 কিল 0। এটা দেখে তোমরা অনেকেই ভুল বুঝে বলতেছো যে টিম আরএসকে তো অনেক ভালো পারফরমেন্স করছে, এদের 0.0 কিল 0 সবকিছুই 0-0। আর বাংলাদেশের টিম, তোমাদের টিম, আমাদের টিম #11 নাম্বার স্কোর। আবার তারা কিল করেছে, তাদের পয়েন্টও রয়েছে। ব্রাদার এখানে মূল কাহিনীটা হলো এই যে যাদের 0.0 কিল দেখতে পারতেছো, এরা কিন্তু কালকে ম্যাচ খেলে নাই মানে কালকে তাদের খেলা ছিল না, আজকে তাদের খেলা রয়েছে। সেটা তোমাদেরকে বুঝায় বলতেছি। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট 18টি দল। আর এই 18টি দলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মানে 6টি দল করে ভাগ করা হয়েছে। যেহেতু কালকে 12টা স্কোয়াড টুর্নামেন্ট খেলছে আর 6টি স্কোয়াডের কালকে খেলা ছিল না, তাই তারা খেলে নাই। এর জন্য তাদের 0.00। আর আজকে তাদের খেলা, যেহেতু পয়েন্ট টেবিল আজকে উলটপালট হবে, যেহেতু রেড হক্স বা আরএসকে টিম 16, 17, 15 নাম্বারে থাকবে। তো আশা করি বুঝতে পারছো কালকে আমাদের আরএসকে টিম 12টা স্কোয়াডের মধ্যে 11 নাম্বার হয়েছে। তো তারা কেমন পারফরমেন্স দিছে তোমরা বুঝতেই পারতেছো। তো গাইস এখন এই পারফরমেন্সকে আমরা একেবারেই খারাপ বলবো না, কারণ তারা বাংলাদেশ থেকে এই ফার্স্ট টাইম স্পোর্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সেহেতু তাদের পারফরমেন্স খারাপ হতেই পারে। এটাই কি তাদের ব্যর্থতার কারণ? না ভাই, আরো কারণ রয়েছে, যা একটু পর জিকু ভাইয়ের থেকেই শুনবা। তার আগে এই টুর্নামেন্ট সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেই। এই টুর্নামেন্টে মোট 18টা স্কোয়াড খেলতেছে। এই 18টা স্কোয়াডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মানে গ্রুপ এ তে 6 জন, বি তে 6 জন এবং সি তে 6 জন। এখন কালকে খেলছে 12 জন আর আজকে আবার খেলবে 12 জন। এখন কিভাবে কি 12 তো 24। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মাত্র 18টা দল। তাহলে কেমনে কি? দাঁড়াও আমি বলছি। তাহলে শোনো, কালকে এআরসি গ্রুপে 6টা স্কোয়াড টুর্নামেন্ট খেলছে। তো আজকে আবার খেলবে ধরো বিআরসি। যেহেতু আগের দিন এআরসি খেলছে, বি বসে এসেছিল, কারণ বি একটি ম্যাচও পায়নি। যেহেতু আজকে বিআরসি খেলবে, ডি গ্রুপে যারা আছে তাদের আজকে 6টি ম্যাচ করে হবে, আর যারা সি গ্রুপের তাদের আজকে 12টি ম্যাচ পূরণ হয়ে যাবে। তার মানে আজকে খেলার পর সি গ্রুপের স্কোয়াড গুলো আর কোনো ম্যাচ পাবে না, কারণ প্রতিটি স্কোয়াড 12টি করে ম্যাচ খেলতে পারবে, এর বেশি নয়। আজকে যে 6টা ম্যাচ বাকি আছে সেই 6টা ম্যাচই সি গ্রুপে পাবে। বি গ্রুপে
যেহেতু আজকে খেললে 6টি ম্যাচ হবে, এ গ্রুপে 6 ম্যাচ খেলছে, সেহেতু বি গ্রুপের স্কোয়াডরা আরো 6 ম্যাচ পায়, আরো 6 ম্যাচ এ গ্রুপ পাবে, আর আজকে খেলার পর বি গ্রুপ আরো 6 ম্যাচ পাবে, যেহেতু এ গ্রুপের স্কোয়াডের সাথে আর বি গ্রুপের স্কোয়াডের সাথে কালকে খেলা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে সরি। এখন চলো দেখে আসা যাক আর এসকে কেন কালকে ব্যর্থ হয়েছে। খুব একটা ভালো হয়নি আমার মতে। আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। যে ওয়েদারটা ওটা একটু বেশি কোল্ড টাইপের, তো ঠান্ডা বেশি পড়েছে, অতিরিক্ত ঠান্ডা বেশি পড়ে না, বাট এসির যে ওইটার তাপমাত্রা একটু বেশি লেস আর কি। তো আমাদের আর কি, আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচারে থাকি 28-29, তো 16 ডিগ্রি টেম্পারেচার কিংবা 15-14 এই টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হওয়ায় আমাদের পারফরমেন্স খুব একটা উঠতে পারে নাই। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে, অনেকে মনে বলবে যে এটা বাহানা টাইপের বলতেছে আমরা, বাট এটা ফেস করছি তাই বলতেছি। যেই আমাদের আর কি একটু ঘুমের কমতি রয়েছিল, আমরা স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না, অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা, কজ আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা, দ্যাটস ওয়াই এক রাতের ভিতরে ফোন হাতের ভিতরে সেট করা লাগছে, দেন গেম খেলছি। গাইস, তারা কুদ্দুসের মুখ থেকেই শুনতে পারলা কেন তারা ব্যর্থ হয়েছে, তাদের পারফরমেন্স কেন এত বাজে হয়েছে। সবাই জানে যে ফিলিকার একাই করে ফেলে 8টা 10টা 15টা পর্যন্ত কিল, আর সেখানে ওরা কালকে পুরো ওয়ার্ল্ডের মঞ্চে পুরো টিম মিলে 2টা 3টা 4টা 5টার বেশি কিল পাইতেছিল না। আসলে কেন পাইতেছিল এই বিষয়ে গাইস আমি যতটুকু রিসার্চ করে বুঝলাম, তারা ওই জায়গায় যাওয়ার পরে গেরিনার পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন ডিভাইস পেয়েছে, এন্ড ওই ডিভাইসের মাঝে তাদের গেম প্লে করা লাগছে উইদাউট এনি এক্সপিরিয়েন্স, উইদাউট এনি ট্রায়াল ম্যাচ। হ্যাঁ, হয়তো বা ট্রায়াল ম্যাচ তারা খেলছে, 2-1টা ম্যাচ খেলছে, বাট আমি মনে করি বিশ্বকাপের মঞ্চে পারফরমেন্স করার জন্য 2-1টা ট্রায়াল ম্যাচ মোর দ্যান এনাফ না। তো গাইস, আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই চাবো না। আজকের ভিডিওতে চাবো শুধু আর এসকে টিমের জন্য দোয়া, তারা যেন আজকে আরো ভালো পারফরমেন্স করতে পারে। তো গাইস, আরেকটি কথা, গাইস আমার বয়স শুনেই বুঝতে পারছো আমি খুব অসুস্থ, এই অসুস্থ নিয়ে আমি ভালো ভিডিও দিতে পারতেছি না। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার জন্য দোয়া করো। তো নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও, নতুন গাবিকে নিয়ে রোস্ট ভিডিও আনবো, অবশ্যই কমেন্টে বলে যাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকা, আল্লাহ হাফেজ।